আমার যে পক্ষে থাকবে আমি তার পক্ষে আছি, যে আমার বিরুদ্ধে আছে আমি তার বিপক্ষে আছি। আমেরিকা আমার সেই সময় ৭১ আমার বিরোধিতা করেছে, আমি বিপক্ষে ছিলাম। চায়না আমার বিপক্ষে ছিল, আমি বিপক্ষে ছিলাম। আজকে যদি আবার সে আমার পক্ষে থাকে, যে আমার বিপক্ষে থাকবে আমি তার বিপক্ষে থাকবো। ইন্ডিয়া আমাকে সমর্থন সহযোগিতা করেছে ৭১ সালে, অবশ্যই আমরা সেটা স্বীকার করি। সেই ঋণ আমরা শোধ করতে চাই, কিন্তু এই ঋণ কি সারা জনম খালি টানতেই থাকবো? তার মানে তারা কি খালি আমার উপর ডমিনেট করতে থাকবে? আমার বাংলাদেশে কে ক্ষমতায় বসবে, নির্বাচনে কে জিতবে না জিতবে, তার হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে? সেটা আমি বলবো না। এটা বললেই কি আমি মানে রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম, ইন্ডিয়া বিরোধী হয়ে গেলাম? নো। এটা হলে আমি আমার বাংলাদেশি হইলাম, বাংলাদেশি। আমি বাংলাদেশের পক্ষে বলবো। তার জন্য যদি কারো বিরুদ্ধে যাবে, যদি কেউ আমার বিরোধিতা করে, তাহলে আমি তার বিরোধিতা করব না। আমার পক্ষে আমি থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো। আমার সীমান্তে গুলি হবে, আমি প্রতিবাদ করলেই কি আমি ভারত বিরোধী? নো, আমি বাংলাদেশি। আমি বাংলাদেশি। আমার স্বার্থ খর্ব হইলে অবশ্যই আমি বলবো। তো সেটার জন্য আজকে সেই দাবিতেই আজকে সবাই আজকে ঐক্যবদ্ধ হতে হবে, যে আমার দেশের ক্ষমতায় কে আসবে না আসবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। সেটা অন্য কেউ ডিসাইড করার, সেটা আমেরিকারও ক্ষমতা নাই, সেটা ভারতেরও ক্ষমতা নাই, সেটা পাকিস্তানেরও নাই। আর কথায় কথায় খালি বলে পাকিস্তান, পাকিস্তান প্রেমী তো আওয়ামী লীগ। পাকিস্তান প্রেমী হইল আওয়ামী লীগ। এই পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তাদের নেতারা আন্দোলন করছেন। এই পাকিস্তানকে রক্ষা করার জন্য যুদ্ধকালীন সময় খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই সময় তারা সেই সময় চেষ্টা করেছিলেন কিভাবে কনফেডারেশন করা যায়। এই আওয়ামী লীগই তো সেই প্রথম স্বাধীনতার পরে ভুট্টোকে নিয়ে আসছিলেন বাংলাদেশে, লাল গালিচা সম্বর্ধনা দিয়েছিলেন। এই আওয়ামী লীগের নেতারাই তো প্রথম রক্তের দাগ শুকায় নাই পাকিস্তানে গিয়ে সেই সময় ভুট্টোর সাথে কোলাকুলি করছেন। আর খালি পাকিস্তান পাকিস্তানের কথা বলে, পাকিস্তান প্রেম। কাজে আমরা হলাম বাংলাদেশ প্রেমী। আমরা ওই পাকিস্তান প্রেমীও না, আমরা ইন্ডিয়ান প্রেমীও না, আমরা বাংলাদেশের প্রেমী। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করছি, বাংলাদেশটাকে আমরা স্বাধীন রাখতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত রাখতে চাই। যে কারণে ৭৫-এর ৭ই নভেম্বর ঘটেছিল, এমনি ঘটে নাই। আজকে যে ধমক দেয় করেন, আজকের হাসিনা এমন একটা পর্যায়ে আজকে দেশটাকে নিয়ে গেছে। আজকে বিবেকবান কামাল ভাই সহ আজকে সাংবাদিক বিভিন্ন জায়গায় যারা আছেন, আজকে চিন্তা করতে হবে। আজকে সে একই জায়গায় নিয়ে গেছেন যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার পর আজকে আওয়ামী লীগ বন্ধ করে দিছে। আবার ষড়যন্ত্রের কথা বলেন কেন? যদি ষড়যন্ত্র হয় সেটার জন্য আপনারাই দায়ী, কারণ আপনি তো ভোট দিচ্ছেন না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন। আপনি যদি সব অধিকার কেড়ে নেন, সবাই মিলে যদি তখন থাবা দেয়, তাহলে আপনার অধিকার যদি নষ্ট হয়, তাহলে সেটার জন্য তো আমরা দায়ী না।